রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিচার বিভাগ ধ্বংসের অভিযোগে তার বিচারের দাবি করেছেন আইনজীবীরা। আর খায়রুল হককে দেশের বড় শত্রু উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, তিনি বড় পদে থেকে জনগণ এবং রাষ্ট্রের সাথে প্রতারণা করেছেন। বৃহস্পতিবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে শাহবাগ, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ থানায় মামলা রয়েছে। বিচারপতি খায়রুলকে বিচার বিভাগ সংবিধানের 13 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রকে ধ্বংসের প্রধান কারিগর বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। বলেছিলাম অনেক আগেই খায়রুল হক দেশেই আছে, তাকে গ্রেপ্তার করেন। এই ধরনের কর্মকাণ্ড করলে কোন বিচারপতি কেউ পার পাবে না। মোর ক্যাথলিক দেন পোপ স্বেচ্ছায় সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচারাঙ্গনে আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। এছাড়া সাবেক প্রধান বিচারপতিকে বাংলাদেশের বড় শত্রু উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, তার রায়ের ফলে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে সেটা যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল, এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এদিকে অবৈধভাবে প্লট গ্রহণের অভিযোগে এবিএম খায়রুল হকের তথ্য চেয়ে রাজুক, এনবিআর ও গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।